পূজনীয় মহারাজের রওনা দেবার সময় চলে এসেছে। আমাদের সেদিকে নজর রাখতে হবে যাতে সেটা খুব আসল কাজটা খুব সুষ্ঠু বা সম্পন্নভাবে হয়। কিন্তু যে ছোট কথাগুলো বলবো, প্রথমেই আমরা ভাগ্যবান। দেখুন, রথ যখন বেরোয়, জগন্নাথ দেবের রথ যখন বেরোয়, তখন সেই রথকে কে নির্মাণ করছে, কে সেই রথের মধ্যে জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছে, সেগুলো বড় কথা নয়। রথের দড়িটা যতদূর অব্দি যায়, দড়িটা স্পর্শ করা মানে সেই পুণ্যের আমরা পবিত্র স্পর্শ পেয়ে যাই। অর্থাৎ বাংলা থেকে পূজনীয় মহামণ্ডলেশ্বর মহারাজ উনি যে যাচ্ছেন, উনার কাছে আজকে আমরা এসেছি। এখানে ওনাকে যাওয়ার আগে ওনাকে দর্শন করছি, ওনাকে স্পর্শন করছি। আমার মনে হয়, যদি আমি খুব ভুল না হই, রাম মন্দিরের সেই পবিত্রতা আমাদের আজকেই স্পর্শ হয়ে যাচ্ছে। আর দ্বিতীয় কথা, এই রাম মন্দির নিয়ে অনেকের অনেক কথা, অনেকের অনেক আপত্তি। বামেরা বলছে হসপিটাল হলে ভালো হতো, রাজ্যের সরকার বলছে সেখানে একটা চিকিৎসালয়, একটা বড় স্কুল হলে ভালো হতো। আরে স্কুল তো হবেই, দরকার পড়লে কালীঘাটে স্কুল হবে, দরকার পড়লে পাড়ায় পাড়ায় তৃণমূলের বামের এত পার্টি অফিস আছে, ওগুলোকে স্কুল হবে। কিন্তু মন্দির তো বহি বানায়েঙ্গে বলেছিলাম, ওইটা করে দেখিয়েছে যে প্রধানমন্ত্রী, সেটা তো ওখানে হবে। এখন আমরা আর সেই জায়গায় নেই। আমরা ভারতে সনাতনী একটা ভাব জেগেছে। এখন দরকার পড়লে যে এই কথা বলবে, তাদের উত্তরে আমাদের বলতে হবে হ্যাঁ স্কুল তো হবে, কিন্তু মন্দির তো আগে এখানে অযোধ্যায় হচ্ছে, দরকার পড়লে কালকে আলিমুদ্দিনেও মন্দির হবে, কালীঘাটেও মন্দির হবে, প্রত্যেকটি জায়গায় মন্দির হবে। মন্দির বানিয়ে ছাড়বো। তেড়ে যাও, আল্লাহ বলে কেউ তেড়ে যায়? কোন মুসলমান পৃথিবীতে হয়? যিশু খ্রিস্ট তেড়ে মারতে যায়, তার পুজো বন্ধ করার জন্য পুলিশ পাঠায়? পৃথিবীতে হয় না, শুধু রাজনীতি করার জন্য। আমি একজন মহিলার কথা বলছিলাম, তাকে বিশেষ একটা নামে রাখা হয়। তিনি মমতার কি নাম ছিল, তাকে মমতাজ করে দিয়েছে তাকে দেখিয়ে। আমি বলেছি অত সহজ? কোন জায়গার আবর্জনা, কোন ধর্মের কোন আবর্জনাকে ইসলাম নিয়ে দেবে? অত সহজ আমরা চলে গেল। আমার খুব দুঃখ লাগছে। আমরা শ্রী রামচন্দ্রকে সামনে রেখে ঐক্যের কথা বলতে পারতাম। আপনারা কি মনে করছেন এই যে রাম মন্দিরে এত বিলম্ব? অনেকে বলছে রাম মন্দির ইকুয়াল টু বিজেপি, ইকুয়াল টু প্যালেস, ইকুয়াল টু বিশুদ্ধ বলে, এটা বলছে তো। আরে ব্রিটিশ আমল থেকে এই দাবি ছিল। ব্রিটিশ আমল থেকে এই রাম মন্দিরের দাবি করা হয়েছিল, তার জন্ম আজকে নয়। 1965 সালে কন্যাকুমারীতে, আমি টিভিতে বলেছিলেন মনে হয়, 1965 সালে, তখন একটা করে কুপন তৈরি করার জন্য রাম মন্দির তৈরি করে 1965 সাল। রাজীব গান্ধীর প্রয়োজন ছিল, খুলে দিয়েছিল, রাজনীতি করার জন্য করেছিল। তো বিজেপি তো অনেক পরের কথা, তখন বিজেপির পয়দা জনসংঘ পৃথিবীতে আসে, তখন থেকে মানুষ রাম মন্দির চেয়েছিল, আজকে নয়। আজকে বিজেপি করছে, বিজেপি এটা রাজনৈতিক ইস্তেহার যে আমরা করবো। মানুষ চেয়েছে তাই বিজেপি বলেছে, পলিটিক্যাল দল বলেছে, মানুষ চেয়েছে তাই বলেছে। এবং যখন তারা করতে পারছিল না, তখন তাদের চিঠিৎকার করা হচ্ছে। এখন করছে, এখন খুনসুটি করা হচ্ছে। ওটা তো পলিটিক্যাল ইস্তেহার ছিল। জগন্নাথ মন্দির পুরীতে, দীঘাতে, এটা ইস্তেহার ছিল না, কেউ চাইনি। ইমাম বাতার মতো বাতা কেউ চাইনি, গায়ে জোর দেওয়া। রাজনীতি করার জন্য তো অবাধ। আমি শুধু একটা কথা বলবো, শ্রীরামচন্দ্রের নামে ভারতীয়দেরকে যেভাবে বিভাজিত করা হয়েছে, আতঙ্কিত করা হয়েছে, তাদের বিচ্ছিন্ন করা হয়েছে, এটা তার অপমান না, এটা ভারতীয়ত্ব বোধের অপমান। শ্রীরামচন্দ্রকে কেউ ছুঁতে পারে না, তাকে কিভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করলে শ্রেষ্ঠ ভগবান কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আমাদের আত্মা আমরা কালিমালিপ্ত হই। এই পরম্পরা দূর করতে হবে। আমরা গোটা ভারতবাসী সনাতনী, যারা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে ভারত ভূমিকে আপন করে নিতে পেরেছি। ভারতের আকাশ বাতাস মাটি, যে বনবাসে শ্রী রামচন্দ্র ছিলেন, সেই বনবাসের যে সবুজ ঘাস, গাছপালা, ওটা আমাদের, ওটা ভারতীয়দের, ওটা একটা মুসলমানের, একটা খ্রিস্টানেরও। কি করে ফেলে যাই আমরা? এই মিলনের বার্তা আমাদের বার্তা হোক। যে উদ্বোধন 22 তারিখে, আমি মনে করি, আমি নিজে যেতে চেয়েছিলাম, আমার ইচ্ছা ছিল। আমার রক্ত ঝরছে ভারত মাতার জন্য। যখন আমরা ভারত মাতা কি জয় বলি,
ভুলে যাই ভারত মাতাকে আসলে হৃদয় থেকে ভালোবাসতে হবে। রক্তাক্ত হয়ে পাশে মানুষকে পাইনি, এখনো লড়ে চলেছি। একটু অহংকার লাগছে বলতে ক্ষমা করবেন, এখনো লড়ে চলে 7 বছর ধরে আদালতে। আমি ভার্সেস লক্ষ লক্ষ লোক চলছে লড়াই। হয় না কি বলেছে, 1 লাও করা যায়, 1 লাও করা যায়। ভালোবাসা শ্রীরামচন্দ্রকে শুধু মুখে নয়, জীবন দিয়ে প্রত্যেক দিনের দৈনন্দিন প্রাত্যহিক আচরণে, কথায়, কাজে, ভাবনায়, চিন্তনে মর্যাদা দিতে হবে। শুধু স্লোগান নয়, শুধু বাইরের কোনো যে অঙ্গভঙ্গি বা দেখনদারিতে নয়। একজন বলছে, কেউ কেউ বলছে রাম তার মতো সীতা থাকতে হবে, তাই রাম সীতার মন্দির চলবে, শুধু রামের মন্দির চলবে। আচ্ছা, দুনিয়া শুনেছেন বাংলামী তো সীমা থাকে, সীতাকে অশ্রদ্ধা করতে তো কেউ বলেন। তাহলে কি স্বতন্ত্র রামের কোনো অস্তিত্ব নেই? শ্রীরাম বলতে তো লক্ষ্মীনারায়ণ বোঝান, এটা বোঝে না। আমি যদি আমাদের মতো এত তুচ্ছ মানুষ যদি বুঝতে পারি, যারা শাসন চালায়, প্রশাসন চালায়, যারা মাতব্বর হয়, সংস্কৃত ভাষায় ভুলভাল অনেক বলে দেয়, অনেক মন্দিরে সংস্কার করে দিয়ে ভুল উঠে দিতে চায়, তারা বুঝতে পারে না খেলতে চায়। খেলা হচ্ছে এই ভারতবর্ষে, আমি মনে করি পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোথাও কোনো রাজ্যে শ্রীরামচন্দ্রকে নিয়ে এত খেলাধুলো হচ্ছে, এত অসম্মান করার রাজনৈতিক অপচেষ্টা হচ্ছে না। বাংলাকে গর্জে উঠতে হবে। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ এটা আমাদের দায়। আপনারা যারা আছেন, মনে করি না বাইরে তো না, একদম ভেতর থেকে, আত্মা থেকে তার প্রতি শ্রদ্ধা বর্ষণ, তার প্রতি শ্রদ্ধা আমরা তখনই বর্ষিত করতে পারবো ভাবনাকে লড়াইয়ের রূপ দিয়ে দৈনন্দিন জীবনে ভয় না পেয়ে তাকে সম্মানিত করবো। তার জন্য আমাদের প্রাণপাত করতে পারবো এবং তাকে স্বমহিমায় এই বাংলার মাটিতে সর্বত্র তাকে আমরা উচ্চারিত করতে পারবো। তখনই তার হবে পূর্ণ সম্মান, তখনই হবে এই সামনে এই ঐতিহ্য, এই সংস্কৃতির বাস্তবায়ন, এই সত্যকে জানাতে হবে মানুষকে যে তিনি শুধু কোন একটি ধর্মগোষ্ঠীর নয়, তিনি আপামর ভারতবাসী, তিনি সকল সনাতনীদের। যে সনাতনী ধর্ম, জাতি, বর্ণ, শ্রেণী, রাজনীতি, ভৌগোলিক ব্যারিকেড ভেঙে তছনছ করে ভারতের হাজার হাজার বছরের ঐতিহ্যকে সুমহান করে তুলতে পারে, জানাতে পারে একস্বরে ভারত চেতনার সাথে মর্যাদা পুরুষোত্তম রামকে একাত্মবোধে উজ্জীবিত করে, আলোকিত করে। ধন্যবাদ। শান্তির সাথে সুস্থভাবে যাবেন, ভালোভাবে যাবেন। জয় শ্রীরাম।